আজকে ধনেপাতা বাটা দিয়ে এই মাছের ঝোলটা বানিয়েছি। খেতে এতটা ভালো হবে সত্যি আমি আগে ভাবতে পারিনি। এই প্রথমবার বানালাম। তোমরা চাইলে যে কোনো মাছ দিয়ে বানাতে পারো। আমি বাটা মাছ দিয়ে বানিয়েছি। বাটা মাছে প্রথমে নুন মাখিয়ে রেখে দেবো, আর ওইদিকে মশলার জন্য টমেটো, কাঁচা লঙ্কা আর কালো সর্ষে জল দিয়ে বেটে রেখে দেবো। তোমরা চাইলে হলুদ সর্ষেটাও ব্যবহার করতে পারো। এরপর বেশি করে একটু ধনে পাতা বেটে রেখে দেবো। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে তেলের মধ্যে একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে নুন মাখানো মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে তুলে রাখবো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণ যাতে মাছটা একটা সুন্দর রং আসে আর যেন কড়াইতে লেগে না যায় তাই। তারপর মাছ ভাজার তেলের মধ্যেই কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়নে দেবো, দিয়ে বেটে রাখা সর্ষে, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। তার মধ্যেই দেবো নুন, চিনি আর দেবো বেটে রাখা ধনেপাতা। ভালোভাবে মিশিয়ে নিয়ে ভাজা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর নামানোর আগে চেরা কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে গরম ভাতে একদিন বানিয়ে খেয়ে দেখতে পারো। আমার তো ভালো লেগেছিল, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এই ধনিয়া বাটা অথবা যে কোনো মাছ।